আসসালামু আলাইকুম। আজকে আসছে হচ্ছে বড় মসজিদের এখানে একটা ওয়ালটনের ফ্রিজ দেখার জন্য। এই ফ্রিজটার সমস্যাটা হইলো যে আরও একজনে কাজ করে দিয়ে গেছে, কাজ করে দেওয়ার পরও আবারও সমস্যা হয়েছে। তো ওনারা যে এই ফ্রিজটা আরও একজন লোক দেখাইছে। উনি আসলে মূলত জানি না কী কারণে উনি ব্যাপারটা দেখতে পারে নাই। তো আমি আসছি আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো আমি ঢাকায় আসি, এই কারণে ঈদের পরের দিন উনি আমাকে পাইছে। তো ইনশাল্লাহ ওয়ালটনের যে ফ্রিজটা কাজ করে দিব, তো কাজ করে দেওয়ার জন্য রেডি করতেছি। এখন দেখা যাক কী সমস্যাটা হয়েছে, আমি রিলে ওভারলোড দেখব। এটা একটা ফ্রস্ট ফ্রিজ, ওয়ালটনের ফ্রস্ট ফ্রিজ। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। আমার ইউটিউব চ্যানেলে, এটা একটা প্যানাসনিকের কম্প্রেসার। তা আমার ইউটিউব চ্যানেলে প্রায় 500 মতো ভিডিও দেওয়া আছে। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের ভিডিও দেওয়া আছে। আমি আজকে প্রায় 30 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। আল্লাহর রহমতে আমি সৎভাবে কাজ করি। তো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে প্রায় 500 মতো ভিডিও দেওয়া আছে। ইনভার্টার ফ্রিজের ভিডিও দেওয়া আছে, নন ইনভার্টার ফ্রিজের ভিডিও দেওয়া আছে, ফ্রস্ট ফ্রিজের ভিডিও দেওয়া আছে, নো ফ্রস্ট ফ্রিজের ভিডিও দেওয়া আছে। অনেক ফ্রিজে সার্কিট চেঞ্জ করে দিয়া ম্যানুয়ালি করে দিছি, এরকম আছে। ইনভার্টারে টাইমার লাগাই দিছি, ইনভার্টার ফ্রিজে টাইমার লাগাই দিছি, এরকম ভিডিও বহু আছে। যে আপনার যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ ফোন দিতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, যত বড় ধরনের সমস্যা। এই যে দেখেন এখানে একটা শর্ট খাইছে, এই শর্টটা বডির সাথে নেগেটিভ পজিটিভের সাথে একটা শর্ট খাইছে। তো শর্ট খাওয়ার কারণেও এই সমস্যাটা হইতে পারে, শর্ট খাওয়ার কারণে এই সমস্যাটা হইতে পারে। তো আমি দেখব যে পাথর রিলেটা ঠিক আছে কিনা, ওভারলোড ঠিক আছে কিনা, এম্পিয়ার কত নিচ্ছে, এগুলো A to Z দেখা ইনশাল্লাহ ওনার ফ্রিজটা 100% মেরামত করে দিব। এটা ইন্দুরে কামড়ায় নষ্ট করছে দেখা যাইতেছে। তো আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। কাজটা করে দিলাম ইমার্জেন্সিতে। এটা একটা ওয়ালটনের ফ্রিজ। এই হলো মূলত প্রবলেম। তো আল্লাহর রহমতে কাজটা করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি এখন ফ্রিজটা চালু দিব, চালু দিলাম। দেখেন এম্পিয়ার কত নিতেছে, এম্পিয়ার নিতেছে 1 এম্পিয়ার 0.15, 1 এম্পিয়ার 0.15। তাইলে ফ্রিজটা দেখি যদি 5 মিনিট চলার পরে এম্পিয়ার কমার কথা। এম্পিয়ার যদি আরও কমে যায় তাহলে অবশ্যই ঠিক আছে, আর যদি এম্পিয়ার একই রকম থাকে তাহলে কম্প্রেসারের প্রবলেম আছে। তো এখন আমার এম্পিয়ারটা কমতেছে, দেখেন আস্তে আস্তে এম্পিয়ারটা কমতেছে। তো আল্লাহর রহমতে কাজটা সাকসেস করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য, ইনভার্টার, নন ইনভার্টার। তো আমি আজকে প্রায় 30 বছর থেকে সৎভাবে কাজ করি। আল্লাহর রহমতে আল্লাহ পাক সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। চাকরি করে কাজ করি না। অনেক টেকনিশিয়ান ভাই আপনার ফোন দিয়ে এই সমস্যার সমাধান চান। তো আপনারা খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করবেন। আপনি একটা ফোন দিয়া সমস্যার সমাধানটা চান, অথচ আমি এই সমস্যাটা সমাধান করার জন্য আমি এটা শিখতে আমার প্রায় 3-4 মাস সময় লাগছে। আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন দয়া করি। আপনারা অনেকেই যে ভাই এই সমস্যাটা হয়েছে একটু বলেন তো কী হয়েছে, একটু বলে দেন। তো এখন দেখেন আমি আপনার একটা কাজ শিখতে বা এই একটা কাজ সমাধান করতে আমার কিন্তু অনেক টাইম লাগছে। তা আপনারা একটা ফোন দিয়েই সমাধান চাইয়া ফেলেন, এটা আসলে ঠিক না আমার মনে হয় আর কি। যাই হোক।